2026 সাল যতই এগিয়ে আসবে ততই যেন বাংলার রাজনীতিক নেতারা আরও সক্রিয় ঘটবেন, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে খবরের শিরোনামে আনার চেষ্টা করবেন। কারণটা জানি না, দলের টিকিট বা দলের গুরুত্ব কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু এটা কিন্তু দিন দিন বাড়তে থাকে। আর সেটাই দেখা হলো গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেই ডামাডোল কিন্তু নতুন করে তৈরি হয়ে গেল। একদিকে যেমন জন বার্লা, বিজেপির প্রাক্তন সাংসদ অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে হাজির হলেন প্রশাসনিক বৈঠকে। পাশাপাশি আমরা দেখলাম শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং ঠিক একই রকমভাবে কুণাল ঘোষ, তিনি প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। ফলে বাংলার রাজনীতি এক কথায় ডামাডোল তৈরি গেছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। প্রথমেই বললাম 2026 যত এগিয়ে আসবে তত যেন নেতারা নিজেদের খবরের শিরোনামে নিয়ে আসার চেষ্টা করবেন। তার মানে হতে পারে দলের টিকিট পাওয়া বা দলের গুরুত্ব পাওয়া, দলের মধ্যে চর্চায় থাকা। অন্য কোনো রাজনৈতিক দলে আছে কি না, বা তৃণমূল কংগ্রেসেও আছে কি না, যে একটু চর্চিত হলে, একটু সোশ্যাল মিডিয়ায় পপুলার হলেই তার দলে গুরুত্ব বেড়ে যায় কি না, আমার অন্তত জানা নাই, কিন্তু নেতারা চেষ্টা করেন। এবং সেটা দেখলাম বিশেষ করে গতকাল যখন জন বার্লা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনিক কর্মসূচি সেখানে গিয়ে হাজির হলেন এবং একটা জল্পনা তৈরি হয়েছে তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। ঠিক একই রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি একদম সরাসরি নাম করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বিচক্ষণ এও বলেছেন। সুতরাং এক কথায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। তবে তার মধ্যে জল্পনা নয়, তিনি এও বলেছেন যে এক কথায় তৃণমূলে যে অভিষেকপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ভাঙনের সৃষ্টি হয়েছে তারা খুব ভালোভাবে উপভোগ করছে। অর্থাৎ তার জল্পনা দল বদলের কোনো সম্ভাবনা নেই। তিনি সেই এক কথায় বলে যে উপভোগ করছেন, এতে এই কথা বলে তিনি কিন্তু সেই দল বদলের কল্পনায় জল ঢেলে দিয়েছেন। এবং অন্যদিকে যদি কুণাল ঘোষ এবং প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। কী বলেছেন? তিনি বলেছেন প্রশাসনিক হোক, রাজনৈতিক হোক, সমস্ত দিক থেকে বিজেপিতে সবচেয়ে বেশি অভিজ্ঞ শুভেন্দু অধিকারী। এবং এই কুণাল ঘোষই কিন্তু বলেছিলেন যে তিনি একমাত্র নেতা, বা তৃণমূল কংগ্রেসের তিনি একমাত্র আছেন তিনি শুভেন্দু অধিকারী গালিগালাজ করতে পারেন। এবং আমরা বারবার দেখি যে বিভিন্ন তাকে যখন মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়, পূর্ব মেদিনীপুরে, তিনি সেখানে গেছেন এবং শুভেন্দু অধিকারীকে বারবার কিন্তু অকথ্য ভাষায় কিন্তু গালিগালাজ করেছেন এই কুণাল ঘোষ। এবং এক কথায় দলে নাম্বার পাওয়া কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু কুণাল ঘোষ কিন্তু দীর্ঘদিন থেকে এই কাজটা করে এসছেন। এবং সেই কুণাল ঘোষ গতকাল করলেন প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, এবং তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেছে। যদিও শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। হয়তো অন্য কোনো রাজনৈতিক নেতা হলে তার ব্যাখ্যাটা দিতে পারতেন কেন কুণাল ঘোষ বলেছেন। তিনি এতদিন থেকে রাজনীতিতে আছেন, এতবারের সাংসদ, এতবারের বিধায়ক, সমস্ততে নিজের ব্যাখ্যাটা দিয়ে একটা কিন্তু ডামাডোলের পরিস্থিতি তৈরি হতো। কিন্তু শুভেন্দু অধিকারী একজন দক্ষ রাজনীতিবিদ বলা যেতে পারে, এবং তিনি কৌশলে কিন্তু এড়িয়ে গেছেন যে তার কোনো সার্টিফিকেটের দরকার নেই। অন্যদিকে আমরা যদি দেখি সৌমেন মহাপাত্র, রাজ্যের মন্ত্রী, এবং তিনিও কিন্তু এক কথায় আবার সেই কুণাল ঘোষের মতো নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনেছেন। এবং ফলে স্বাভাবিকভাবেই একটা কিন্তু ডামাডোল পরিস্থিতি, জন বার্লা যাচ্ছেন, তৃণমূলে যাবেন কিনার সম্ভাবনা তৈরি হয়েছে। শান্তনু ঠাকুর প্রশংসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ প্রশংসা করছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার অর্থাৎ যে সৌমেন মহাপাত্র, আমরা এই নেতাজিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা দেখেছি কুণাল ঘোষের মুখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সাকসেস নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে এরকম কথা বলার চেষ্টা করেছেন। এবং সেখানে অর্থাৎ সৌমেন মহাপাত্র কোথায় সাহসটা পেয়ে গেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু বা কেউ এই নিয়ে হয়তো চর্চা হবে, তিনি খবরের শিরোনাম থাকতেন তা কিনা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সৌমেন মহাপাত্র কিন্তু কুণাল ঘোষ নয়, তিনি একজন শিক্ষিত চিকিৎসক মানুষ। তার মুখ থেকে এই কথা কিন্তু এক কথায় বলা চলে বাংলার রুচিশীল মানুষ কিন্তু হতাশ বলা যেতে পারে। কুণাল ঘোষ তিনি এরকম কথা বারবার বলেছেন, আগে বলেছেন শুধু নেতাজি সুভাষচন্দ্র, অন্য কোনো বিষয়েও মন্তব্য করেছেন। কিন্তু সৌমেন মহাপাত্র তিনি কেন বললেন এই নিয়ে কিন্তু একটা কিন্তু চর্চা তৈরি হয়ে গেছে। এখন দেখা যাক। আরও যেটা বলবো, আমরা জানি হুমায়ুন কবির, তিনি বারবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন
এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত, এরকম মন্তব্য করেছিলেন। কুণাল ঘোষ একসময় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ করে রাজনীতিতে তৃণমূল এগিয়ে যাক, প্রধান মুখ্যমন্ত্রী হয়ে উঠুক অভিষেক, এই মন্তব্য করেছেন। এবং শুভেন্দুকে আজে বাজে ভাষায় কথা বলেছেন। উল্টো দিকটা দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম উল্টো সুরে হাঁটলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ যেসব কলা কুশলীরা এই আরজি করে প্রতিবাদ করেছিলেন, তারা কিন্তু বয়কটের কথা বলেছিলেন কুণাল ঘোষ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই পথে হাঁটেননি। তিনি বলেছেন বয়কটের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেন না। অর্থাৎ কিন্তু দেখা গেল কুণাল ঘোষ তিনি কিন্তু ঠিকঠাক, অর্থাৎ দুজনে কিন্তু দুই মেরুন। অর্থাৎ সব দিক যদি দেখা হয়, বাংলার রাজনীতি কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। 2026 যত এগিয়ে আসবে, ডামাডোল কি এইভাবে আরও বাড়তে থাকবে? বাংলার মানুষের বিড়ম্বনা কি আরও বাড়তে থাকবে? নাকি নেতারা নিজেদের ক্ষমতার চর্চায় নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জন্য এরকম বিতর্কিত হবেন? কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।